তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা গল্প শুনবো যে দুনিয়াতে যে পরিস্থিতি হয়ে যাক না কেন সবসময় নিজেকে পজিটিভ রাখা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই কঠিন চ্যালেঞ্জ যার মধ্যে থাকবে, সে সেই চ্যালেঞ্জ যখন গ্রহণ করতে পারবে, ভগবান বা আল্লাহ বা গড তাকে অবশ্যই একটা সলিউশন বের করে দেবে এবং তাকে খুব সুন্দরভাবে পৃথিবীতে বাঁচার জন্য মদত দেবে এবং সুন্দরভাবে সে পৃথিবীতে বেঁচে থাকবে, তার কোনো অসুবিধে হবে না। তা আমরা একটা গল্প শুনবো। এই গল্পে দেখা যাচ্ছে যে রাজীব নামে একটা ছেলে ছিল, গ্রামের ছেলে। সে ছেলে খুবই ভোলা ভালা ছেলে, তার খুবই অর্থনৈতিক অবস্থা খারাপ। লোকজন বলতো কিরে রাজীব, তুই কেমন আছিস? তা রাজীব বলছে খুব ভালো। বলছে তোর যে ঘরের ছাদ ফুটো, সেই ছাদ দিয়ে সবসময় গায়ে জল পড়ে বৃষ্টি আসলে, তবু তুই খুব ভালো? বলছে হ্যাঁ, খুব ভালো। সে ছাদের ফুটোয় যথারীতি পয়সার অভাবে কী করছে, সেখানে প্লাস্টিক পলিথিন সেগুলো জোড়া তাপ্তি দিয়ে কোনো মতে ঘুমায়। এমনকি যে ঘরে ঘুমায় রাজীব, সেই ঘরে ঠিকমতো বিছানাও নেই। মেঝেতে কোনো মতে গদি পেতে কোনো মতে ঘুমায়, তোষক পেতে। মানে পরিস্থিতি খুবই খারাপ। তাই এই পরিস্থিতিতে লোকজন তাকে জিজ্ঞেস করে, রাজীব তুই কেমন আছিস? যে জিজ্ঞেস করে তাকে বলে খুব ভালো আছি আমি। তা বলছে খুব ভালো, বলছে হ্যাঁ। কিন্তু রাজীব একটা কাজ করতো সে। তার কাজ ছিল কি, সে হোটেলে ওয়েটারের কাজ করতো এবং সেই ওয়েটারের যে পয়সা পেত, সেই পয়সা ওর চলে না, দিনকাল চলে না। এবার রাজীব কী করতো, হোটেল থেকে সারাদিন হোটেলে ওর ওয়েটারের কাজ, মানে হোটেলে সার্ভ করতো খাবার, টেবিলে খাবার দিত, লোকেরা খেয়ে দিয়ে চলে যেত। তারপর সেই খাবারে ও কী করতো, সেটা টেবিল ধুয়ে মুছে পরিষ্কার করে দিত। তা প্রতিদিন রাজীব এইভাবে কাজ করতো হোটেলে। তাই এবার হোটেলের অন্য অন্য লোকেরা তাকে জিজ্ঞেস করতো এবং তার পাড়ার লোকেরা জিজ্ঞেস করতো যে তুমি তো বাসন ধোয়ার কাজ করো, টেবিল মোছার কাজ করো, তো এতে তো তোমার সংসারও চলে না। তুমি একটা নিজের বাড়ির ছাদও ঠিক করতে পারো না, বৃষ্টির জল পড়ে বর্ষাকালে। তোমার কোনো মতে তিরপল আটকিয়ে দিয়ে তুমি থাকো। হ্যাঁ, এবার তোমার জামাও নেই ঠিক মতো, সারা বছরে একটা জামাই তোমার চলে। এবং তুমি যে ঘরের বিছানায় থাকো, তো বিছানাও নেই তোমার, একটা তোষকে কোনো মতে দিন কাটাও। তা তুমি কী রকম আছো, তোমার পরিস্থিতি কীরকম? বলছে না আমি খুব ভালো আছি। তা রাজীবকে যেই বলে ও খুব ভালো আছি, তার পরিস্থিতি ঠিক আছে, ওর কোনো ব্যাপার নেই, ওর হেলথ চেহারাও ভালো। কিন্তু রাজীবের এই পরিস্থিতিতে রাজীবের হেলথ চেহারা খুব ভালো, ওর স্বাস্থ্য খুব ভালো। ওকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলে তুমি খুব ভালো আছো? বলছে হ্যাঁ আমি খুব ভালো আছি। বলছে কেন? বলছে আমার শরীর খুব সুস্থ স্বাভাবিক, আমার ঘরে উপরে ত্রিপল নেই ঠিক আছে, বৃষ্টির জল পড়ে ঠিক আছে, আমি বর্ষাকালে কোনো মতে একটা তো ত্রিপল কিনে টাঙিয়ে দিই, ছাদ নেই, কোনো ব্যাপার নেই, তবু বৃষ্টি থেকে রক্ষা পাই, কিন্তু আমার শরীর সুস্থ স্বাভাবিক, আমি খুব খুশি, আমি খুব ভালো আছি। আমি সারাদিন হোটেলে বাসন মাজি, তাও আমি খুব ভালো আছি। আমি খাবার মানুষকে পরিবেশন করে টেবিল পরিষ্কার করে দিই, তাও আমি খুব ভালো আছি। বলছে তুই সব সময় ভালো আছিস? বলছে হ্যাঁ ভালো আছি। কিন্তু এইভাবে রাজীব দীর্ঘদিন সে হোটেলে কাজ করে, আর হোটেলের মালিক রাজীবকে খুব বিশ্বাস করে। তা হোটেলের মালিকের যে ক্যাশ আছে, সেই ক্যাশের মধ্যে হোটেলের মালিক প্রতিদিন সারাদিন হোটেল থেকে যে ইনকাম হতো, সেই ইনকাম ক্যাশের মধ্যে রাখতো এবং সেই ক্যাশের মধ্যে হোটেলের মালিকের পাসওয়ার্ড একমাত্র রাজীবকে ছাড়া আর কাউকে দিত না। কারণ রাজীব কোনোদিন ফ্রাস্ট্রেশনে ভোগেনি, ওর কোনো চাহিদাই নেই, ওর শুধু একটাই চাহিদা, ওকে যখন এই মালিকও, যদি হোটেলের মালিকও জিজ্ঞেস করতো তুই কেমন আছিস রাজীব, বলছে খুব ভালো। বলছে কেন? তোর
ছাদ নেই, ঘর বাড়ি ঠিক মতো নেই, কোনো কিছুই নেই, তারপরেও তুই খুব ভালো? বলছে একদম খুব ভালো। ওর জন্য কোনো কিছুতে হেলদোল নেই। মালিক বুঝতে পেরেছে এর কোনো লোভ নেই, লালসা নেই, একমাত্র এই ছেলেকে আমার হোটেলের ক্যাশের পাসওয়ার্ড বলে দেব, আর দুনিয়ার কাউকে বলে দেবো না। কারণ ওই ক্যাশের মধ্যে অনলাইনে ট্রানজ্যাকশন এবং সেই ক্যাশের ভেতর থেকে টাকা পয়সা নেওয়া একমাত্র রাজীব ছাড়া কেউ যেন না করে আমার অবর্তমানে। মানে যখন হোটেলের মালিক থাকে না তখন রাজীব ওই কাজ করে। তা যাই হোক, একদিন ঘটে গেল এক অঘটন। হঠাৎ সেই হোটেলের দরজা ভেঙে ডাকাতের দল সেই হোটেলের ভিতরে ঢুকে গেল। আর ওই হোটেলে রাত্রিবেলা সেদিন রাজীব নিজের ঘরে না ঘুমিয়ে সেই হোটেলেই ঘুমিয়েছে। কারণ সেদিন প্রচুর বৃষ্টি এসছে। বৃষ্টিতে রাজীব যে নিজের ঘরে যেতে সাহস পায়নি, কারণ বৃষ্টিতে উপর থেকে জল পড়ে রাজীবের বিছানাটাও ভিজে দিয়েছে, ভেজে গেছে রাজীবের বিছানা। মানে থাকার পরিস্থিতি নেই, বাধ্য হয়ে রাজীব সেদিন বলছে হোটেলে থাকবো। আর হোটেলের মালিক বলছে ঠিক আছে থাকো। সারাদিন রাজীব হোটেলে ওয়েটারের কাজ করলো, হোটেল বাসন মোজার কাজ করে। রাত্রিবেলা সে হোটেলে বেঞ্চ পেতে সেখানেই সে রাত্রি সারা রাত ঘুমিয়ে গেল। কিন্তু রাত্রে ভোরের দিকে কি হলো, মানে রাত্রি এটা গভীর রাত্রে, তখন ডাকাতের দল ঢুকে গেছে। এবার ডাকাতের দল ঢুকেই রাজীবকে ওখানে শুয়ে থাকতে দেখে বলছে এই তুই ক্যাশের পাসওয়ার্ড বল, কারণ টাকা চুরি করতে হবে আমাদের। রাজীব এই এতগুলো ডাকাতকে দেখে রাজীব ভয়ে থরথর করে কাঁপতে শুরু করছে একাই। তখন রাজীব কী করবে ভেবে পাচ্ছে না। রাজীব পাসওয়ার্ড বলতে গিয়ে কাঁপতে কাঁপতে সেই পাসওয়ার্ডে ভুল বলেছে। আর ডাকাতের দল বলছে বল, তুই ছাড়া কেউ জানি না, কারণ তুই এখানে শুয়ে আছিস, পাসওয়ার্ড বল, আমরা টাকা চুরি করে নিয়ে পারবো। রাজীব পাসওয়ার্ড বলতেই পারছে না ভয়, থরথর করে কাঁপছে। আর যতবার পাসওয়ার্ড ক্লিক করছে ক্যাশের পাসওয়ার্ড, ততবার ভুল পাসওয়ার্ড হচ্ছে। পরপর 3বার পাসওয়ার্ড ভুল হওয়ার পরে সে ব্লকে হয়ে গেলো। যখন ব্লক হয়ে গেলো তখন রাজীবও খুলতে পারছে না, আর ডাকাতের দল তো টাকা ছাড়াও যাবে না। তখন ডাকাতের দল রেগে গিয়ে সোজা রাজীবকে গুলি করে দিল। আর গুলি যখন রাজীবকে করলো, সঙ্গে সঙ্গে রাজীব মাটিতে লুটিয়ে পড়ে গেল গুলি খেয়ে। লুটিয়ে যখন পড়লো তখন ডাকাতের দল ভাবছে যে বেটা টাকা চুরি করে এসে সেটা কী করলাম, গুলি করে দিলে, না পেলাম টাকা, না পেলাম কোনো কিছু। তখন ডাকাতের দল হোটেল থেকে বেরিয়ে গেলো কিছুই না পেয়ে। ওকে রাজীবকে গুলি করে দিয়ে বেরিয়ে গেলো, রাজীবের বুকে গুলি লাগলো, আর রাজীব মাটিতে লুটিয়ে পড়লো। ডাকাতের দল বেরিয়ে যাওয়ার পর একটু পরে সকাল হলো। তখন সকালবেলা যথারীতি হোটেলের মালিক চলে এলো, এসে দেখে যে হোটেলের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে আছে রাজীব। এবং অন্য কর্মচারীরা এসে দেখছে রাজীব মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন দেখছে রাজীবের একটু জ্ঞান আছে, কিন্তু ডাকাতের দল ভেবেছিল রাজীব মরে গেছে। তখন রাজীবকে ওরা জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কথা বলো। ও কোনো মতে ইশারায় শুধু বলছে যে আমি বেঁচে আছি, তোমরা আমাকে হসপিটাল নিয়ে চলো, আমি ভালো আছি, আমি সুস্থ হয়ে যাব। হোটেলের মালিক বলছে এ মনে হয় মরে গেছে, এর বেকার হসপিটাল নিয়ে গিয়ে লাভ নেই। কিন্তু রাজীব ইশারায় বারবার বলছে আমি বেঁচে আছি, আমি ঠিক হব, আমি বাঁচবো, আমাকে হসপিটাল নিয়ে চলুন, আমি ঠিক হয়ে যাব, আমি ঠিক হবই। রাজীব পীর এইভাবে বলে দিল। তখন হোটেলের মালিক যথারীতি রাজীবকে নিয়ে চলে গেল এবং অন্য সবাই মিলে হসপিটালে নিয়ে গেল। সরকারি হসপিটালে যখন গেল, হসপিটালের নার্স এবং ডক্টররা তারা সিদ্ধান্ত নিলে না এই আধমরা লোককে কোনো মতে বাঁচবে না, মানে হবে না, এর অস্ত্রোপচার অপারেশন করে কোনো লাভ নেই। কিন্তু রাজীব ইশারায়, তখন মুখ দিয়ে বলতে পারছে না, শুধু ইশারায় বলল আমাকে একটা পেন দিন, আমি লিখে দেই খাতায়। একটা কাগজের মধ্যে রাজীব শুধু লিখে দিল আমি মোটামুটি ঠিকঠাক আছি এবং আমি অস্ত্রোপচার হলে অবশ্যই ঠিক হব। আমার ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাস আছে, আপনারা আমার অস্ত্রোপচার করুন। এবং আমার ভিতরে গুলি ঢুকেছে, আমাকে গুলি করে দিয়েছে, আমার গুলিতে অ্যালার্জি আছে, আপনারা অপারেশন করে গুলি বের করে দিন, ট্রিটমেন্ট করুন, আমি ঠিক হয়ে যাব। ঠিক হবই আমি, আপনারা আমার অপারেশন করুন, কেন করছেন না? তখন রাজীবের এই হাতের লেখা দেখে ডাক্তার আর নার্স বলল অবশ্যই সে ঠিক হবে বলছে। তখন বলছে তুমি শিওর ঠিক হবে? রাজীব বলছে হ্যাঁ আমি শিওর ঠিক হবই।
আর রাজীবের এই মনোবল দেখে ডাক্তাররা নিজে মনোবল হারিয়ে ফেলেছিল, বলতে ধর এর ঠিক হবে না, কিন্তু রাজীবের এই মনোবল দেখে ডাক্তাররা আবার মনোবল খুঁড়ে ফেলে, বলেন না যার অপারেশন করবো সেই যখন নিজে বলছে অবশ্যই ঠিক হবো, তাহলে চলো অপারেশন করি। অপারেশন করলে আমাদের কি, আমরা টাকা পাবো। যেটা ভেবেছিলাম যে মারা যাবে, অপারেশন করে লাভ নেই, কিন্তু ও যখন নিজেই বলছে ঠিক হবে, তাহলে চেষ্টা করা যাক, যা হয় হোক। তখন ডাক্তাররা চেষ্টা করলো, আর যথারীতি চেষ্টার ফলে কি দেখা গেল যে যথারীতি রাজীব সুস্থ হয়ে গেল, একদম সুস্থ হয়ে গেল। ধীরে ধীরে ট্রিটমেন্ট চলছে, করতে করতে ডে বাই ডে রাজীবকে জিজ্ঞেস করছে, রাজীব বলছে তুমি ডাক্তার রাজীবকে জিজ্ঞেস করছে তুমি সুস্থ হবে, রাজীব বলছে ডে বাই ডে আমার উন্নতি হচ্ছে, আমার ভালো হবে এবং দিনের পর দিন আমি সুস্থ হবই। শেষে দেখা গেল সুস্থ হতে একটু সময় নিয়েছে, 2 মাসের মতো, কিন্তু রাজীব ধীরে ধীরে টোটালি সুস্থ হয়ে গেল। যখন সুস্থ হলো তখন হোটেলের মালিক বলছে তোর কী হয়েছে, বলছে যে আমাকে গুলি করেছিল। তখন বলছে এখন তুমি কীরকম আছো, রাজীব বলছে এখন আমি সুস্থ আছি, খুব ভালো আছি, খুব ভালো। বলছে কেন খুব ভালো, বলছে হোটেলের মালিক যদি আরেকটা গুলি করতো তাহলে আমি বেঁচে থাকতাম না, একটা গুলি করেছে জন্য আমি বেঁচেছিলাম, কোনো মতে একটা গুলি করেছে, আমি লুটিয়ে পড়ে গেছি, আমি বেঁচেছিলাম এবং এখনও বেঁচে আছি এবং ভবিষ্যতে বেঁচে থাকবো। রাজীবের এই কথা শুনে তখন হোটেলের মালিক বলছে বাহ, এ বেটা মরার আগ মুহূর্ত অবধি পজিটিভ, এবং এই পজিটিভ থাকার জন্য রাজীব শেষে বেঁচে গেল এবং সুস্থ স্বাভাবিকভাবে আবার সে হোটেলে কাজ জয়েন করলো। তা বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটাই দেখতে পেলাম যে রাজীবের মধ্যে যদি মনোবল না থাকতো, রাজীব যে স্ট্রেচারে শুয়ে যদি না লিখে দিত যে আমি অস্ত্রোপচার হলে আমি অবশ্যই ঠিক হয়ে যাব এবং ঠিক হবই, দিনের পর দিন আমি সুস্থ স্বাভাবিক হব, এই যে মনোভাব, এই পজিটিভ চিন্তাটা যদি রাজীবের মধ্যে না থাকতো, তাহলে ডাক্তাররা রাজীবকে অপারেশন করাতো না এবং রাজীব অবশ্যই মারা যেত। কিন্তু এতে দেখা গেলো যে পজিটিভ চিন্তা সবসময় যদি মানুষের মধ্যে থাকে এবং তার অনুযায়ী যে অ্যাকশন হয়, অবশ্যই ভগবান তার উপর, তার পজিটিভ চিন্তার উপর হচ্ছে কি অবশ্যই সে কাজ করার জন্য অটোমেটিক্যালি টেকনিক দান করে এবং সে কোনো একদিন সেই কাজে সফল হয়ে যায়। তাই বন্ধুরা, আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদের যে পজিটিভ চিন্তা থাকে, আমরা অবশ্যই পৃথিবীর যে কোনো খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবই, এটা আমার আশা। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা কিছু ইউনিক করতে পারি এবং সবসময় পজিটিভ চিন্তার মাধ্যমে কিছু ইউনিক করে আমরা অন্যদের থেকে সেরা হয়ে দেখাবো। এবং বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো, তোমরা সবাই এই গল্পটাতে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে অন্য অন্য বন্ধুদের মাঝে, যাতে অন্য অন্য বন্ধুরাও তোমাদের মতো এই পজিটিভ গল্প শুনে পজিটিভ হয়ে দিনের পর দিন পৃথিবী দিয়ে খুব সুন্দর উন্নতি করতে পারে। তো ওকে, বাই বন্ধুরা।